হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, আজ আমরা অনাক্রম্যতা পড়ব। এটা পার্ট 2। এটা কয়েকটা পার্ট হবে, তোমরা দেখে নিও। চলো পড়া শুরু করি। আজ আমরা পড়ব অনাক্রম্যতা বা ইমিউনিটি। বাংলায় বলে অনাক্রম্যতা, ইংরেজিতে বলে ইমিউনিটি। অনাক্রম্যতা মানে কি? আক্রমণ কথাটা থেকে এসেছে। আক্রমণ মানে কি? কেউ যদি হঠাৎ করে আমার ক্ষতি চায় বা আমার শরীরে আঘাত করে, তখন তাকে আক্রমণ বলে। আক্রমণ থেকে আসবে আক্রমতা, মানে কি? আক্রমণ করছে, সেই কাজটাকে বলা হচ্ছে আক্রম্যতা। এবার এখানে বলছে অনাক্রম্যতা। অনাক্রম্যতা মানে এটা না বুঝিয়েছে, নাবাচক শব্দ। তার মানে কি? আক্রমণ করবে না এমন অবস্থা। তাহলে কখন মানুষ আক্রমণ করতে পারবে না? আর আক্রমণই বা কখন করতে পারবে? যখন আমি দুর্বল আর যে আক্রমণ করবে সে সবল। আমি দুর্বল মানে আমার শরীরের ক্ষমতা কম, মনের জোর কম, আমি দুর্বল। তাহলে দুর্বল মানুষকে মানুষ আক্রমণ করে। আর কখন আক্রমণ করতে পারবে না? যখন সবল মানুষ থাকে, তার মানে আমার মনের জোর বেশি, আমার শরীরের ক্ষমতা বেশি, তখন বাইরে থেকে কেউ আক্রমণ করতে পারবে না। এটা গেল সাধারণ অর্থে। কিন্তু আমরা তো জীবনবিজ্ঞান পড়ছি। জীবনবিজ্ঞানে আক্রমণ বলতে একটা মানুষ আরেকটা মানুষকে আক্রমণ করবে, মারবে, বকবে, সেটা নয়। এখানে আক্রমণ কারা করবে? আক্রমণ করবে রোগ জীবাণু, বাইরের রোগ জীবাণু, যাদেরকে আমাদের কখনোই পছন্দ নয়। তারা আমাদের ভালো বন্ধু নয়, তারা আমাদের খারাপ চায়। তাহলে কি খারাপ চায়? এই সমস্ত বাইরে রোগ জীবাণুগুলো যখন আমাদের শরীরে ঢুকবে, তখন কিছু না কিছু রোগ সৃষ্টি হবে। তাহলে রোগ সৃষ্টি হোক আমাদের শরীরের ভেতর, সেটা তো আমাদের কাম্য নয়। তাই বাইরের এই সমস্ত অবাঞ্ছিত, আনওয়ান্টেড, এই অবাঞ্ছিত রোগ জীবাণুগুলো, এগুলোকে বলা হয় অ্যান্টিজেন। এগুলোকে কি বলা হয়? অ্যান্টিজেন। এই সমস্ত অবাঞ্ছিত রোগ জীবাণুগুলো যখন আমাদের শরীরে ঢুকে আমাদের শরীরে নানা রকম রোগ সৃষ্টি করবে, তখন তারা আমাদেরকে আক্রমণ করলো। তার মানে তারা আমাদের শত্রু। কখন রোগ তৈরি করতে পারবে বাইরে রোগ জীবাণু আমাদের শরীরের ভেতরে? কখনো রোগ তৈরি করতে পারবে যখন আমাদের শরীরে রোগ জীবাণুকে প্রতিরোধ করার ক্ষমতা কম থাকবে। রোগ জীবাণুকে প্রতিরোধ করার ক্ষমতা কম থাকবে, তার মানে আমাদের শরীরে শক্তি কম থাকবে, আমাদের শরীর দুর্বল থাকবে। তাহলে এমন তো কিছু করতে হবে যাতে আমাদের শরীরে রোগ জীবাণু প্রবেশ করে সেগুলো তাদের রাজত্ব বিস্তার না করতে পারে আমাদের শরীরের ভেতর। এরকম একটা ব্যবস্থা করতে হবে। তখন কি হয়? বাইরের যে রোগ জীবাণুগুলো বাইরের থেকে আমাদের শরীরে ঢুকবে, ঢুকে ব্যাস খালি জায়গা পেয়েছি, জোর যার মুলুক তার, ওখানে রাজত্ব শুরু করলো। কিন্তু রাজত্ব শুরু করলেই তো হবে না। আমাদের শরীরের ভেতরেও সৈন্য আছে অনেক। আমাদের শরীরের ভেতরেও অনেক সৈন্যবাহিনী আছে, যারা ওদেরকে উল্টো আক্রমণ করবে, ওদের আক্রমণকে প্রতিহত করবে, ওদেরকে বাধা দেবে। কেন? কারণ ওরা আমাদের ভালো চায় না। তাহলে ওদেরকে বাধা দিতে হবে। ওদেরকে যদি বাধা দেওয়া হয়, তাহলে ওরা আমাদের শরীরের ভেতরে ঢুকে আর রোগ তৈরি করতে পারবে না। ঠিক মনে করো একটা বড় বাড়ি, মনে করো রাজার বাড়ি। রাজার বাড়ির দরজার সামনে প্রহরী থাকে, দারোয়ান থাকে। তারা বাইরের অচেনা মানুষকে ঢুকতে দেবে না। তার মানে কি? এখানে মনে করো বাইরের অচেনা মানুষ হচ্ছে এই বাইরের রোগ জীবাণু। বাইরের অচেনা মানুষ ভালো হতে পারে, খারাপও হতে পারে। বেশিরভাগ মানুষ খারাপই ভাবে। বাইরের রোগ জীবাণু সেরকম খারাপ, বাইরের রোগ জীবাণু বেশিরভাগই খারাপ এবং তারা আমাদের শরীরের ভেতর রোগ সৃষ্টি করে। ঠিক সেরকম রাজার বাড়িতেও এই অবাঞ্ছিত লোকেরা যখন প্রবেশ করতে যায় সিংহ দরজা দিয়ে, তখন সেখানকার যে প্রহরী তাকে বাধা দেয়। বাধা দেয় কেন?
যে না, ভেতরে গিয়ে হইচই করা চলবে না, রাজার ক্ষতি করা চলবে না। তাহলে কি বোঝা গেল যে বাইরের এই আনওয়ান্টেড মানুষগুলোকে আমরা রোগ জীবাণুর সাথে তুলনা করতে পারি, অ্যান্টিজেনের সাথে তুলনা করতে পারি। আর প্রহরীরা কারা? প্রহরীরা হচ্ছে অ্যান্টিবডি। মানে বাইরে রোগ জীবাণু যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন আমাদের শরীরে রোগ জীবাণুর আক্রমণকে প্রতিহত করার জন্য সৈন্যবাহিনী রয়েছে। এই সৈন্যবাহিনীকে বলা হচ্ছে অ্যান্টিবডি। ঠিক সেরকম রাজার বাড়িতেও এই প্রহরীরা রয়েছে, তারা এই বাইরের আনওয়ান্টেড মানুষগুলোকে ঢুকতে দেবে না, তাহলে তারা হচ্ছে এখানে অ্যান্টিবডির কাজ করছে। সেই রকম আমাদের শরীরে যখন কোনো বাইরে রোগ জীবাণু প্রবেশ করে তখন তাকে বলা হয় অ্যান্টিজেন। এই বাইরে রোগ জীবাণু প্রবেশ করে নানা রকম রোগ সৃষ্টি করে। আমাদের শরীরের ভেতরে আগে থেকেই কতগুলো অ্যান্টিবডি রয়েছে। যা শরীর যত স্ট্রং, যে শরীরের দিক দিয়ে যত সবল, তার শরীরে অ্যান্টিবডি রয়েছে। কিন্তু যার শরীর দুর্বল, যার শরীর স্ট্রং নয়, যার শরীরে কোনো প্রতিরোধ ক্ষমতা নেই, তারা সহজেই ওই রোগ জীবাণু প্রবেশ করার পর কাবু হয়ে যায়। তার মানে তাদেরকে সহজেই রোগ জীবাণুগুলো আক্রমণ করতে পারে, এবং রোগ জীবাণু যদি আক্রমণ করে তাহলে তার শরীরে নানা রকম রোগের সৃষ্টি হবে। তাহলে আমাদের কি করা দরকার? আমাদের শরীরের দিক দিয়ে আমাদেরকে পুষ্টিটা ঠিক মতো রাখতে হবে, আমাদেরকে সবল থাকতে হবে, দুর্বল থাকলে হবে না। দুর্বল থাকলে পরেই সেখানে শত্রুরা আক্রমণ করবে, সবল থাকলে সেখানে শত্রুরা আক্রমণ করতে গেলে প্রতিহত হবে বা আক্রমণ করতে পারবে না। এখানে রোগ জীবাণু হচ্ছে শত্রু। আমাদের রোগ জীবাণু যখনই প্রবেশ করবে তখনই আমাদের শরীরে আক্রমণ করবে, এবং আক্রমণ করার ফলে রোগ তৈরি হবে। যদি আমাদের শরীরে সবল হয় তাহলে রোগ তৈরি করতে পারবে না সহজে, কিন্তু আমাদের শরীর যদি দুর্বল হয় তাহলে আমাদের শরীরের ভেতরে ঢুকে রোগ তৈরি করতে সহজেই পারবে। এই সবল আর দুর্বল কি করে আমরা বুঝব? সবল আর দুর্বল, সবল হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা যার বেশি, যার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ জীবাণুকে প্রতিরোধ করার ক্ষমতা, রোগ জীবাণু আক্রমণকে রুখে দাঁড়ানোর ক্ষমতা, রোগ জীবাণুর সাথে ফাইট করার ক্ষমতা, একে বলা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। একে ইংরেজিতে বলা হয় ইমিউনিটি। আর যাদের ইমিউনিটি বেশি আছে তাদের শরীর স্ট্রং, তাদের শরীর সবল, তাদের শরীরে সহজে রোগ জীবাণু প্রবেশ করতে পারবে না, আর যদিও বা করে রোগ তৈরি করতে পারবে না। কিন্তু যারা দুর্বল, তার মানে তাদের ইমিউনিটি পাওয়ার কম, তার মানে কি সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে সে সহজেই কাবু হয়ে যাবে এবং সহজেই তাকে আক্রমণ করতে পারবে। কারা? রোগ জীবাণুরা। বাইরের থেকে যে রোগ জীবাণুরা ভেতরে ঢুকছে দেহের ভেতরে, সেই মানুষটা বা সেই প্রাণীটার যদি ইমিউনিটি পাওয়ার কম থাকে তাহলে সে দুর্বল এবং সে সহজেই রোগাক্রান্ত হয়ে পড়বে। তাহলে আমাদের শরীরে যাদের ইমিউনিটি পাওয়ার বেশি, প্রাণীর শরীরে যাদের ইমিউনিটি পাওয়ার বেশি তারা সবল, আর যাদের ইমিউনিটি পাওয়ার কম তারা দুর্বল। ইমিউনিটিকে বলা হচ্ছে অনাক্রম্যতা। অনাক্রমণ করতে পারবে। তার মানে কি? অনাক্রমণ মানে আক্রমণ করতে পারবে না। কারা আক্রমণ করবে? বাইরের রোগ জীবাণুরা। বাইরের রোগ জীবাণুরা এই আমরা এবং অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে বাইরের রোগ জীবাণুগুলো হচ্ছে শত্রু। তারা শরীরের ভেতরে ঢুকে ভালো তো করেই না, উল্টো নানা রকম রোগ তৈরি করে, এবং সেই রোগাক্রান্ত হয়ে সেই প্রাণী বা সেই প্রাণীরা মানুষরাও রোগাক্রান্ত হয়ে কখনো কখনো মৃত্যুবরণও করে। এই গেল হচ্ছে ইমিউনিটি বা অনাক্রম্যতা। তাহলে আমাদের শরীরে যত বেশি অনাক্রম্যতা থাকবে, যত বেশি ইমিউনিটি পাওয়ার থাকবে, তত আমরা সবল, তত রোগ জীবাণু আমাদেরকে আক্রমণ করতে পারবে না, তত আমরা সুস্থ থাকব, নিরোগ থাকব। আর আমাদের শরীরে যখন ইমিউনিটি পাওয়ার কম থাকবে তত রোগ জীবাণু আমাদেরকে আক্রমণ করতে পারবে এবং আমরা রোগাক্রান্ত হব, এবং তখনই আমাদেরকে দুর্বল বলা হবে। আমরা তখন ঘন ঘন রোগে আক্রান্ত হব।
তাহলে অনাক্রম্যতা কাকে বলে? আমরা এখানে পেয়েছি অনাক্রম্যতা। এই অনাক্রম্যতা কাকে বলছে? বহিরাগত কোনো জীবাণু বা বিজাতীয় বস্তু দেহে প্রবেশ করলে দেহে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তাকে বলে অনাক্রম্যতা বা ইমিউনিটি। এটা প্রবেশ করার পর বলেছে, কিন্তু আমাদের অলরেডি শরীরের ভেতর কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকেই থাকে, যেমন শ্বেত রক্তকণিকার রোগ জীবাণুর বহিরাক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করে, মানে ওদের সাথে ফাইট করে। আচ্ছা, আবার কখনো কখনো যার মধ্যে ইমিউনিটি পাওয়ার কম থাকে তাকে ইমিউনিটি পাওয়ার আর্টিফিশিয়ালি তৈরি করা হয়। তাই বলছে দেহে প্রবেশ করলে, আবার যখন বাইরে রোগ জীবাণুটা প্রবেশ করছে শরীরের ভেতর, তখন তৎক্ষণাৎ এমার্জেন্সি তখন অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। মানে কি, হঠাৎ করে মনে করো বাড়িতে কেউ আক্রমণ করেছে, তখন বাড়ির মেম্বাররা তাকে রুখে দাঁড়ায়, তার আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করে, তার সাথে ফাইট করে, তার সাথে তর্ক বিতর্ক করে। তার মানে কি, রোগ জীবাণু প্রবেশ করলো, দরজা পুরো খোলা আছে, রোগ জীবাণু প্রবেশ করলো, গিয়ে বড় রোগ তৈরি করলো, অত সহজ ব্যাপার নয়। দেহে যখন রোগ জীবাণু প্রবেশ করে তখন প্রতিরোধ ক্ষমতা হয় আগের থেকে তৈরি থাকে, নয় তখন তৈরি হয়। আর যাদের একদমই ইমিউনিটি পাওয়ার থাকে না তাদের আর্টিফিশিয়ালি প্রতিরোধ ক্ষমতা তৈরি করানো হয় তার শরীরের ভেতর। তাহলে বহিরাগত কোনো জীবাণু বা বিজাতীয় বস্তু, বিজাতীয় কেন বলছে? আমরা তাদের চিনি না, ফরেন এলিমেন্ট বা জীবাণু, এরা যখন দেহে প্রবেশ করে দেহে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তাকে বলে অনাক্রম্যতা বা ইমিউনিটি। এখানে এর আগের দিন শর্ট ভিডিওতে আমি এটা ছবি দিয়েছি, এইটা আমার হোয়াইট কালার করতে মিস্টেক হয়ে গেছে, এটাই হবে এক্সাম্পল, তোমরা এটাকে ইগনোর করো। ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, আমাকে পার্ট করে দিতে হবে, তোমরা পার্টগুলো সব দেখে নেবে, ভালো করে বুঝে নেবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর তোমরা আমার সাথে থেকো। আমার চ্যানেলটার নাম হেল্প স্টাডি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তোমরা শর্ট ভিডিও দেখো, লং ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লে লিস্ট দেখো, প্লে লিস্ট দেখে তোমরা তোমাদের ক্লাসের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। কমিউনিটি পোস্ট দেখো। থ্যাংক ইউ, লাভ ইউ অল।